আপনাদের মবের ভাষায় আপনারা গত 2 দিন ধরে মব করলেন, মব করে হচ্ছে আপনারা আন্দোলন, আপনারা নির্বাচনটাকে হচ্ছে আপনারা বন্ধ করে দিলেন। ছাত্র শিক্ষার্থীরা যাদের গার্ডস আছে, যারা হচ্ছে সত্যের পক্ষে থেকে আমরা বিশ্বাস করি, তারা রাস্তায় নেমে আসবে এবং নির্বাচনটা যেন হয় সেই ব্যবস্থা তারা নিশ্চয়ই করবে। এবং এই ধরনের হচ্ছে নির্বাচন বন্ধ করে দেওয়া আন্দোলন করে, এই যে আপনি তো ভাই একটা মানে একটা খুবই একটা কনফ্লিক্টিং আপনি একটা অবস্থান নিয়েছেন। আপনি চাচ্ছেন জাতীয় নির্বাচন হোক, কোনো সমস্যা নেই, কিন্তু ছাত্র সংসদ নির্বাচন হইতে দিবেন না আপনি। মানে এটার মধ্যে তো আপনার হচ্ছে এক ধরনের কনফ্লিক্টিং একটা সিচুয়েশন। আপনি ছাত্র সংসদ নির্বাচনটা যে বন্ধ করে দিলেন, এটা খুব একটা বাজে উদাহরণ সৃষ্টি হয়েছে ঋণ খেলাপি এবং হচ্ছে দ্বৈত নাগরিকদের মনোনয়ন দেওয়ার সম্পর্কিত। আমরা দেখেছি হরে ধরে ঋণ খেলাপিদেরকে, যেমন আসলাম চৌধুরী, উনি প্রায় 2100 কোটি টাকা 1700 কোটি টাকা ওনার ঋণ খেলাপি আছে। তারপরে হচ্ছে আব্দুল আওয়াল মিন্টু, ওনার ঋণ খেলাপি আছে। বিভিন্ন জনের এরকম ঋণ খেলাপি আছে। আমার আসনের একজনের ঋণ খেলাপি আছে। একটা ব্যাংকে আছে প্রায় 88 কোটি টাকা, 88 কোটি 56 লাখ টাকা। আরেকটা ব্যাংকে আছে 39 কোটি টাকা। সব মিলিয়ে প্রায় 120 কোটি টাকা প্লাস ঋণ খেলাপি আছে। তো এই ঋণ খেলাপিদেরকে নিয়ে আসলে আপনারা কি চিন্তা করছেন? অর্থাৎ দেখেন, আপনি যখন ঋণ খেলাপিদেরকে আপনি সংসদে ঢুকাচ্ছেন, ঋণ খেলাপিদেরকে আপনি সংসদে অ্যাক্সেস দিচ্ছেন, দেখেন এখানে মানে কোনো আপনার আমাদের যেই ফেসিবাদ বিরোধী রাজনৈতিক যে দলগুলো রয়েছে, প্রত্যেকটা রাজনৈতিক দলের একাধিক প্রার্থী রয়েছে, একাধিক প্রার্থী রয়েছে প্রত্যেকটা আসনে। তো আমরা প্রত্যাশা করেছিলাম যে 24 পরবর্তী বাংলাদেশে আপনারা মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে যারা অন্তত বাংলাদেশ থেকে যারা ভিতর থেকে কুরে করে ফাঁকা করে দেয়নি, ওই মানুষগুলোকে আপনারা হচ্ছেন মনোনয়নটা দিবেন। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয়, আপনারা ঋণ খেলাপিদেরকে মনোনয়ন দিয়েছেন এবং ওই ঋণ খেলাপিদেরকে আপনারা সেভ করার জন্য ছাত্রদল গত হচ্ছে 2 দিন ধরে ইলেকশন কমিশনের সামনে মফ করছে। মানে ছাত্রদল যে কাজটা করছে, এটাকে আপনারা মব হিসাবে দেখবেন না। মানে ছাত্রদল যেটা করছে, এটাকে ঋণ খেলাপিদেরকে সেভ করার জন্য তারা এই কাজটা করছে। মানে ঋণ খেলাপি এবং ঋণ খেলাপিরা এরা কি করবে, ওদের কাছ থেকে সংসদে যাবে, সংসদে গিয়ে ওরা আইন প্রণয়ন করবে। কাদের বাঁচানোর জন্য আইন প্রণয়ন করবে? ওরা নিজেদেরকে বাঁচানোর জন্য আইন প্রণয়ন করবে। অর্থাৎ ব্যাপারটা হয়ে গিয়েছে এমন যে আমরা শিয়ালকে মুরগির নিরাপত্তার দায়িত্ব দিচ্ছি, মানে যিনি চুরি করছেন তাকে আবার আমরা হচ্ছে দায়িত্ব দিচ্ছি যেন চোর ধরে। মানে এটা প্র্যাকটিক্যাল, এটা কোনোদিনও পসিবল না। আমরা যতদিন না পর্যন্ত এই ঋণ খেলাপিদেরকে আমরা আইনের আওতায় নিয়ে না আসতে পারবো, ঋণ খেলাপিদেরকে আপনি আইন বানানোর দায়িত্ব আপনি কোনোভাবেই দিতে পারেন না। আমাদের বাংলাদেশটার এই যে একটা মানে ইমব্যালেন্স অফ পাওয়ার তৈরি হয়েছে, এটার কারণ হচ্ছে যারা পলিসি মেক করেছে এবং যারা পলিসি থেকে বেনিফিটেড হয়েছে, তারা একটা জনগোষ্ঠী হয়ে গিয়েছে। পাওয়ার এবং হচ্ছে এখানে বিউরোক্রেসি, তারপর হচ্ছে বিজনেসম্যান এবং আইন প্রণেতা যখন একসাথে হয়ে গিয়েছে, তখন এখান থেকে হচ্ছে ফেসিবাদের হচ্ছে এখান থেকেই উৎপত্তি শুরু হয়েছে। আপনি দেখেন, যিনি ঋণ খেলাপি, আপনি তাকে হচ্ছে সংসদে পাঠাচ্ছেন আইন বানানোর জন্য। মানে এটা প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছ থেকে এই বিষয়ে একটা আপনাদের নীতিমালা হওয়া উচিত ছিল যে আপনারা ঋণ খেলাপিদেরকে আপনারা সংসদে দেখতে চান না। এবং এই ঋণ খেলাপিরা দেশটাকে আপনি চিন্তা করেন, 17 বছর 20 বছর 25 বছর তারা ঋণ দেয় না, কিন্তু বিলাসী জীবনযাপন করে। এই ঋণের টাকাটা ব্যাংকগুলো ঋণের টাকাটা কি ব্যাংকের টাকা? এটা আপনার আমার জনগণের, এটা হচ্ছে টাকা। আপনারা দেখেছেন যে এই টাকাগুলা তারা হচ্ছে এই ঋণ খেলাপিরা বিদেশে পাচার করে, এই ঋণ খেলাপিরা এই টাকাগুলো নিয়ে বিদেশে বিলাসবহুল জীবনযাপন করে এবং বিদেশে বিলাসবহুল এই চুরির টাকা দিয়ে বিদেশে সন্তানদেরকে লেখাপড়া করায় এবং ওরা এসে আমাদেরকে হচ্ছে বলে ব্লাডি সিটিজেন। মানে টাকা দেশ থেকে চুরি করবে, আবার হচ্ছে আমাদেরকে বলবে ব্লাডি সিটিজেন। মানে চুরি তো চুরি, তার উপরে আবার হচ্ছে সিনাজুরি। আপনার এই ঋণ খেলাপিদেরকে যদি আবার আপনারা প্রতিরোধ না করতে পারেন, এই ঋণ খেলাপিদেরকে যদি আবার আপনারা সংসদে ঢুকার হচ্ছে আপনি সুযোগ করে দেন, পথ তৈরি করে দেন, বাংলাদেশ আবার পশ্চাৎপদে একটা যাত্রা শুরু করবে এবং এই ঋণ খেলাপিদেরকে আমাদেরকে হচ্ছে দমন করতে হবে। আপনি যারা জনগণ থেকে ঋণ নিয়ে সেই ঋণের টাকা পরিশোধ করে না, যারা একটা নির্বাচনকে স্রেফ তাদের ঋণ পরিশোধ করার উপরটা উপলক্ষ হিসেবে নেয়, এই ধরনের জনপ্রতিনিধি আমরা বাংলাদেশে দেখতে চাই না। প্রত্যেকটা ঋণ খেলাপি যারা জনগণের থেকে টাকা নিয়ে এই টাকাটা ব্যাংকে কখনোই ফেরত দেননি। আপনারা হচ্ছেন ক্লাসিফাইড লোন হয়েছে আপনাদের, রিটার্ন অফ লোন হয়েছে আপনাদের জনগণের সামনে আপনাদের প্রতিনিধি হওয়ার কোনো ধরনের যোগ্যতা আপনাদের নাই। মানে ইটস ভেরি সিম্পল ইকুয়েশন। আপনি টাকাই দিচ্ছেন না, আপনি জনগণের টাকা মেরে দিচ্ছেন, আবার আপনি সংসদে যাবেন জনসেবা করতে। মানে ইটস বাই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। একটা লোকের যখন 150 কোটি টাকা ঋণ থাকে, 1500 কোটি টাকা ঋণ থাকে, সে যখন আইন প্রণয়ন করতে যাবেন, সে কখনোই ঋণ খেলাপিদের প্রতি স্ট্রিক্ট সে কখনোই আইন প্রণয়ন করবে না। নেভার। আপনি লিখে রাখেন, এই ঋণ খেলাপিরা কখনোই ঋণ খেলাপিদের ধরার জন্য কখনোই স্ট্রিক্ট কোনো আইন প্রণয়ন কখনোই করবে না, কোনো অর্থনৈতিক পরিকল্পনাই নিবে না যাতে করে ঋণ খেলাপিরা তাদের ঋণ হচ্ছে যথাযথভাবে পরিশোধ করতে পারে। এই ঋণ খেলাপিদেরকে জনগণ অবশ্যই বর্জন করতে হবে। এবং এই ঋণ খেলাপিদেরকে নিয়ে যখন কথা বললো, দ্বৈত নাগরিকদেরকে নিয়ে যখন কথা বললো, আমার সহযোদ্ধা আসিফ মাহমুদকে বিভিন্নভাবে অনলাইনে হেনস্থা করা হচ্ছে, আপনার বিভিন্নভাবে বিভিন্ন রাজনৈতিক দল থেকে হেনস্থা করা হচ্ছে। আপনারা আমাদেরকে কমেন্ট সেকশনে, আমি আজকে পর্যন্ত এই মুহূর্ত পর্যন্ত আমি কখনোই কমেন্ট সেকশন অফ করি নাই, নেভার, কখনোই কমেন্ট সেকশন অফ করি নাই। এটা আমার সহনশীলতা এবং পরমত সহিষ্ণুতার পরিচয়। আজকে পর্যন্ত আপনি আমাকে যত গালি দিয়েছেন, এখানে প্রত্যেকদিন আপনারা যত ইচ্ছা আমাকে গালি দিতে পেরেছেন, আমি কখনোই সেটা রিপ্লাইও করি নাই এবং সেটাকে আমি কখনো ব্লকও করি নাই এবং আমি আমার কমেন্ট সেকশনকে কখনোই আমি অফও করি নাই। আমি সেই পরমত সহিষ্ণুতা আপনাদেরকে দেখিয়েছি। আপনি যত ইচ্ছা গালি দিতে পারেন, আপনি যত ইচ্ছা আমাকে যা ইচ্ছা নেতিবাচক বলতে পারেন, কিন্তু
কিন্তু দিন শেষে যেটা সত্য সেই সত্যটা আমরা বলবোই, কারণ বাংলাদেশের কেউ আমাদের কাছে 100 টাকাও আমাদের কাছে পাবে না। কেউ বলতে পারবে না যে আমাদের কাছে 100 টাকা ঋণ পায়, কেউ বলতে পারবে না যে আমরা কারোর কাছ থেকে জনগণের টাকা মেরে দিয়েছি, একজনও বলতে পারবে না। যারা জনগণের টাকা মেরে দিয়েছে, যারা জনগণের টাকা দিয়ে বিদেশে বিলাসী জীবনযাপন করে তাদের সন্তানদেরকে নিরাপদে জনগণের টাকা দিয়ে বিদেশে পড়াশোনা করায়, তারা দেশে এসে আবার এখানে জমিদারি খাটাবে, এই বাংলাদেশ আমরা দেখতে চাই না। নেভার, এই বাংলাদেশ আমরা কখনোই দেখতে চাই না। ঋণ খেলাপিদেরকে কোনোভাবেই আমরা সংসদে আবার ঢুকতে দিব না। নেভার, কোনোভাবেই আমরা সংসদে ঢুকতে দিব না। যারা লজ্জা হওয়া উচিত, এটা লজ্জা হওয়া উচিত। যারা ঋণ খেলাপি, আপনি ভাই জনগণের টাকা দিচ্ছেন না, আপনি আবার সংসদে যায় জনসেবা করবেন, আপনার তো লজ্জা থাকা উচিত। পরবর্তীতে এবং সরকারকে, অন্তর্বর্তীকালীন সরকারকে এবং নির্বাচন কমিশনকে এবং আদালতকে এই বিষয়ে কঠোর ভূমিকা আপনাদেরকে পালন করতে হবে। কঠোর ভূমিকা পালন করতে হবে যে ঋণ খেলাপিরা যেন কোনোভাবেই আইন কানুনের ফাঁকফোকর দিয়ে কোনোভাবেই সংসদে না যেতে পারে। আপনার নির্বাচন একটা অযোগ্য একজন ব্যক্তি, যার টাকা নাই, অর্থ নাই, যে জনগণের কাছে যে দায়বদ্ধ, সে আসছে জনসেবা করতে আমাদের। পরবর্তীতে আমাদের যে যারা গতকাল আন্দোলনের মধ্য দিয়ে আপনারা সাস্টের নির্বাচনটাকে আপনারা পিছাই দিলেন, এর থেকে বাজে ডিসগ্রেসফুল একটা এক্সাম্পল এই ছাত্রদল যে কাজটা করেছে, বিএনপি থেকে যে কাজটা করা হয়েছে, এর থেকে বাজে উদাহরণ আর কোনোভাবে আর তৈরি হয় না। আপনারা এই নির্বাচনকে ক্রমশ আপনাদের নির্বাচনে ভরাডুবি হয়েছে, ছাত্রদলের হয়েছে, ছাত্র শক্তির হয়েছে, কিন্তু জনগণ বা শিক্ষার্থীরা যাদেরকে বেছে নিয়েছে তারাই শিক্ষার্থীদেরকে প্রতিনিধিত্ব করবে, সিম্পল। এবং শিক্ষার্থীদেরকে আপনাদের ভোট বঞ্চিত করার কোনো অধিকার আপনাদেরকে নেই। আপনারা এই নির্বাচন কমিশনের সামনে আপনারা একটা মব ক্রিয়েট করেছেন অ্যাকর্ডিং টু ইউর ল্যাঙ্গুয়েজ, অ্যাকর্ডিং টু দ্য ল্যাঙ্গুয়েজ ইউ আর কনস্ট্যান্টলি ইউজিং যে মব। আপনারা গণতান্ত্রিক আন্দোলনকে বা আপনাদের এই আন্দোলনগুলোকে আপনারা মব বলে আপনারা সবসময় বলেন।